সমস্ত প্রমাণ তথ্য সব আছে। সব আছে। কোথায় আছে আমি জানি। আমি জানি, প্রমাণ করে দেব। তুমি আমাকে খুন করার চেষ্টা করেছিলে। তুমি তুমি খুনি, খুনি, তুমি খুনি। পুরো 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 মেডিকেল টিমটা তুমি হায়ার করেছিলে, তাই না? ওই ডক্টর মল্লিক, ডক্টর সেন, তুমি ওদের খুন করেছিলে। তুমি খুন করেছিলে। তুমি তুমি ওই ডক্টর ভৌমিককে যতই পয়সা দিয়ে পারচেস করে নাও, ও মিথ্যে সাক্ষী দিচ্ছে। একদম মিথ্যে সাক্ষী দিচ্ছে। প্রমাণ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আমি কিন্তু প্রমাণ করে দেব। সব প্রমাণ করে দেব। একমাত্র আমি জানি সমস্ত প্রমাণ কোথায় আছে। আমি জানি সব প্রমাণ কোথায় কোথায় আছে। আপনি জানেন তো জানেন। আপনি এখান থেকে বেরিয়ে যান, চলে যান এখান থেকে প্লিজ। এখান থেকে আপনি চলে যান, আউট প্লিজ। আপনি চলে যান। আপনি কিন্তু অপমান করছেন আমাকে। একজন মহিলাকে অপমান করছেন কিন্তু। মহিলা নন আপনি। এই মুহূর্তে আপনি আমাদের এনিমি। আপনি আমার ক্লায়েন্টের সঙ্গে হোয়াটএভার। আপনি এখান থেকে চলে যান প্লিজ। আপনি এখান থেকে চলে যান। আপনার এখানে আসাটা উচিত হয়নি। প্লিজ আপনি এখান থেকে চলে যান, চলে যান প্লিজ। চলে যাচ্ছে। ওকে, চলে যাচ্ছে। কিন্তু পরের দিন হিয়ারিং এ আমার সাথে হয়ে যাওয়া সমস্ত অন্যায়ের হিসেব নেব আমি। দিব্যা, তোমাকে যদি আমি এখান থেকে বেরোতে না দিই,
উপায় নেই। আমি থানায় বলে এসছি, কৌশিকী মুখার্জিকে বলে এসছি আমার বরের ডিপার্টমেন্টে বলে এসছি। নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, ড্রাইভার আমার যদি এখানে কিছু হয়ে যায় না, পরের দিন কোর্টে কিন্তু আর হিয়ারিং হবে না, সোজা জেল। তার মানে তথ্য প্রমাণ যা যা আছে সেটা ওর হাতেও নেই, কিন্তু জগদ্ধাত্রী জানে তথ্যগুলো কোথায় আছে। তার মানে ওকে 24 ঘন্টা নজরে রাখতে হবে। রাইট, জগদ্ধাত্রীকে নজরে রাখতে হবে। আর ও যখন ওই তথ্যগুলো কালেক্ট করতে যাবে, ঠিক সেই সময়তেই ওকে রাস্তাতেই। অ্যাডভোকেট মিত্র, আপনি কি বলেন? যাই করবেন খুব সাবধানে করবেন, বি কেয়ারফুল। খুব কঠিন খেলা এটা, খুব কঠিন। হ্যালো, হ্যাঁ বাবা, দুর্গা বলছি। জগদ্ধাত্রী সেজে দিব্যা সেনকে গোল খাইয়ে দিয়েছি। প্রথম চালটা চেলে দিয়েছি, এবার দ্বিতীয় চাল। মানে দিব্যা সেন বুঝতেই পারেনি যে আমি জগদ্ধাত্রী নই, আমি দুর্গা। একটা ছোট চাল চেলে এলাম। এবার এই কাল নাগিনী ম্যাডাম খুঁজে বেড়াবে তথ্য প্রমাণ সব কোথায় আছে। দুর্গা, তুই কিন্তু সাবধানে থাকিস। দুর্গা নই, আগামী কিছুদিনের জন্য আমি জগদ্ধাত্রী ওরফে জাফসানা। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, ও আমাকে তোমার মনে আছে জগদ্ধাত্রী? আমার নাম মনে আছে তোমার? কি জগদ্ধাত্রী, মনে আছে? শুনতে পাচ্ছ তুমি? কৌশিকী, কৌশিকী বাবা।
গেছে, মরে গেছে। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তুমি কি বলছো? চিনতে পারছো না আমাকে? তুমি তো দিব্যা সেনকে কোর্টে আইডেন্টিফাই করলে খুনি বলে। ও খুনি, ও খুনি, তুমি চিৎকার করছিলে। তোমার মনে আছে জগদ্ধাত্রী? বলো না, তুমি খুনি বলে চিৎকার করছিলে, তোমার মনে আছে? ও নেই, নেই, খুনি, নেই। হ্যাঁ জগদ্ধাত্রী, হ্যাঁ জগদ্ধাত্রী, খুনি, খুনি। তোমার মনে আছে? তোমার মনে আছে? বলো না, তোমার মনে আছে? তুমি মনে করতে পারছো জগদ্ধাত্রী? নেই, বাচ্চা আমার বাচ্চা জগদ্ধাত্রী, তুমি তো কোর্টে গিয়ে আইডেন্টিফাই করলে। তুমি তো বললে। তুমি আর কিছু বলবে না জগদ্ধাত্রী? বলো না, আর কিছু বলবে না? তুমি কথা বলবে না জগদ্ধাত্রী? কেন? তুমি তো কথা বলতে পারো, তুমি তো পারো কথা বলতে। আমি জানি যে তুমি চলতে পারবে না, ফিরতে পারবে না, তুমি তো কথা বলতে পারবে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী, তোমাকে পরের হিয়ারিং এর ডেটে খুব প্রয়োজন। তুমি বুঝতে পারছো না? ওরা যদি বুঝতে পারে একটা শব্দের মধ্যে, একটা বৃত্তের মধ্যে তুমি ঘুরপাক খাচ্ছ, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে জগদ্ধাত্রী। ওই উকিল কিন্তু তোমাকে অনেক প্রশ্ন করবে, তোমাকে বলতে হবে, তোমাকে অনেক উত্তর দিতে হবে। তোমাকে বলতে হবে যে দিব্যা সেন কে, আমি কে, কি করে তোমায় খুনের চেষ্টা করা হয়েছিল, এভিডেন্স কোথায় ছিল, অতীতে তোমার সঙ্গে কি হয়েছিল, সব কিছু তোমাকে বলতে হবে জগদ্ধাত্রী। ওটির ভেতরে আর কেউ ছিল কিনা সেই সব কিছু তোমাকে বলতে হবে জগদ্ধাত্রী। তুমি বুঝতে পারছো জগদ্ধাত্রী? বুঝতে পারছো? কৌশিকী মা মারা গেছে, মারা গেছে জগদ্ধাত্রী। স্বয়ম্ভু, হ্যাঁ, ওর ওপর মেন্টাল প্রেশার দিও না। হ্যাঁ হ্যাঁ স্বয়ম্ভু, ওকে কোনো মেন্টাল প্রেশার দিও না, জানো তো? 20টা বছর, এই এতগুলো বছর না ও একটা অন্য জগতে ছিল। ও তখন কি ভাবতো, কি করতো, আমরা তো কিছু জানি না, তাই না? তুমি ভাবো তো, ও শুধুমাত্র দিব্যা সেনকে আইডেন্টিফাই করতে পেরেছে, দিব্যা সেনকে চিনতে পেরেছে। সম্ভবত তোমাকেও প্রপারলি চিনতে পারি না। জগদ্ধাত্রী, এই জগদ্ধাত্রী, বলো তো আমি কে? চিনতে পারছো আমাকে? আমি কে বলো তো? কৌশিকী। এই
তো চিনতে পারছো তো? দেখো, চিনতে পারছো তো তুমি? আমাকে বলো। ঠিক বলেছো তো? আমি 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 কৌশিকী, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। কৌশিকী। কৌশিকী। জগদ্ধাত্রী, কাঁদে না। কাঁদছো কেন তুমি? একদম কাঁদবে না, একদম কাঁদবে না। স্বয়ম্ভু, ও কিন্তু বিপদে পড়ে যাবে জানো তো। মানে দিব্যা সেন কিন্তু ছাড়া পেয়ে যাবে, মানে কেসটা ওরা কিন্তু জিতে যাবে। সবাই যদি জানতে পারে যে ও কিছু মনে করতে পারছে না, কাউকে চিনতে পারছে না, তাহলে কিন্তু স্বয়ম্ভু কেসটা তো ওরা জিতে যাবে। ওরা যদি একবার টের পায় না যে ও একটা বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ও আর কিছু মনে করতে পারছে না তো। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তোমার কিছু মনে পড়ছে? জগদ্ধাত্রী, দেখো না, তোমার কি কিচ্ছু মনে পড়ছে? মনে পড়েনি মা, হয়তো শুধু ওই দিব্যা সেনকে চিনতে পেরেছে। ওকে হয়তো উনি বলে আইডেন্টিফাই করতে পেরেছে, বা কি জানি, হয়তো হয়তো দিব্যা সেনকেও চিনতে পারেনি। মায়ের মাথায় হয়তো শুধু ওই খুনের কথাটাই মনে আছে। অপারেশন থিয়েটারে মাকে যে খুন করার চেষ্টা করা হয়েছিল, মার হয়তো শুধু সেটুকুই মনে আছে। মা, ও মামা, মা, তোর মনে আছে অপারেশন থিয়েটারে কি হয়েছিল? মনে আছে? ও মা, মনে আছে তোমার কি হয়েছিল ওটিতে? কেন মা? ও মা, কি হলো? চুপ কর না, তোর স্ট্রেস দিস না। জগদ্ধাত্রী, তোমাকে তোমাকে কোনো স্ট্রেস নিতে হবে না। তুমি শান্ত হও, তোমাকে কোনো স্ট্রেস নিতে হবে না। চুপ কর, বলিস না। এই জগদ্ধাত্রী, তোমাকে স্ট্রেস নিতে হবে না, আমি তোমাকে বলছি। দেখো, কিন্তু যদি ওকে জেরা করে, তাহলে তো ওদের উকিল জাস্ট ওকে দাঁড়াতে দেবে না। তাহলেই প্রমাণ হয়ে যাবে যে দিব্যা সেনের কেসটা ফলস। আমরা মিথ্যা অ্যালিগেশন দিয়েছি এবং এটা চিকিৎসার গাফিলতি ছিল। ঈশ্বর আমাদের উপর এতটা নির্দয় হবেন না স্বয়ম্ভু। বরং স্বয়ম্ভু, আমার মতে দুর্গা যেটা করছে সেটা করে যাক, বুঝলে? কি করছে? জগদ্ধাত্রী তো আবার নতুন করে জন্ম দিয়েছে। আচ্ছা স্বয়ম্ভু, তুমি একটা কাজ করতে পারবে? কি বর্দি? জ্যাস চ্যানেল যদি আবার ডিপার্টমেন্টে ফেরে। কি বলছো কি বর্দি? এটা কখনো হয় না, এটা নিয়ম বিরুদ্ধ। এভাবে কেউ 20 বছর পরে কিভাবে চাকরি? আহা, জাস্ট খবরটা ছড়িয়ে দেওয়া, ব্যাস। দুর্গা যেটা করছে ও সেটা করে যাক না। ও শুধু জগদ্ধাত্রী সেজে নিজেকে দিব্যা সেনের সামনে এগিয়ে দেবে, দ্যাটস ইট। কি বলছো কি তুমি? হ্যাঁ স্বয়ম্ভু, আমার মনে হয় কি বলতো, তাহলে হয়তো সব দিক থেকে এটাই ঠিক হবে। কি চাইছো বলো তো?
আমি রাজি। আমার মায়ের জন্য আমি সবকিছু করতে রাজি। কি বলছেনটা কি আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? জগৎ ধাত্রী জ্যাস সান্যাল হিসাবে জয়েন করেছে? এটা হতে পারে না, এটা জাস্ট হতে পারে না। ও একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে চাকরি করত। আপনি বুঝতে পারছেন না কেন? হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? কি জ্যাস সান্যাল ব্যাক করছে। অসম্ভব, হতে পারে না। 20 বছর বাদে এভাবে কেউ ফিরে আসতে পারে না। তাহলে ও এটা কি করে বলছে? হ্যাঁ, এটা একটা চাল হতে পারে। চাল হলেও তো জ্যাস সান্যাল ব্যাক করছে। মানে ডিপার্টমেন্টে ব্যাক না করুক, সুস্থ জীবনে ব্যাক করছে। ওর কাছে তো সমস্ত তথ্য আছে, সমস্ত প্রমাণ আছে। ও যদি আজকে কোর্টে দাঁড়িয়ে সব কথা বলে, তাহলে তো আমি সমূহ বিপদের মুখে পড়বো। তাহলে চোখ রাখতে হবে জ্যাস সান্যালের ওপর, জগদ্ধাত্রী মুখার্জির ওপর। জ্যাস সান্যাল হয়ে ওঠার আগেই ওর পাখাটা জাস্ট কেটে দিতে হবে, যাতে ও উঠতে না পারে। দুর্গার জন্য পাঁপড় ভাজছি। এই রথের সময় মানুষ পাঁপড় আর জিলিপি খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। দুর্গারও খুব ভালো লাগবে খেতে। দুর্গা আমায় কথা দিয়েছে ও সব ঠিক করে দেবে। এই পরিবারটাকে আবার আগের মতো করে দেবে, সব ঠিক করে দেবে। আমার ছেলেটাকে নিয়ে আসবে, উৎসবকে